গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তা দেখো, এখন বাজে সকাল 7:30। আমার সকালে চান করে গোপালদের সেবা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তা তোমরা জানো বন্ধুরা, আমি সকালবেলা আগে চান করে তারপরে গোপালদের সেবা দিয়ে আমার প্রতিদিনকার কাজ শুরু করি। নইলে মনটা ভালো লাগে না যতক্ষণ অবধি আমার দুই গোপাল সোনাকে না সেবা দিতে পারি। তা তাদেরকে সেবা দিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। ফার্স্টে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি চা করব আর আমরা সবাই দুধ চাই খাই, লিকার চা আমরা কেউ খাই না, এই জন্য দুধ চা করব। তা আমি গোপালকে সেবা দিয়ে রান্নাঘরে ঢুকে যেটুকুনি যাবতীয় কাজ করা, বাসন গোছানো, দুধ চাল দেওয়া, চা করা, বাদ বাকি সমস্ত টুকটাক কাজ করতে শুরু করে দিয়েছি। তারপরে দুপুরে কি কি রান্না হবে সেটা ঠিক করব, তার আগে জল খাওয়ারটাও বানিয়ে নেবো। তা বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। এটুকুনি তোমাদের কাছ থেকে আশা করি। তোমরা যেভাবে আমার পাশে রয়েছো তার জন্য আমি অনেকটা দূর এগিয়ে এসেছি। তা তোমরা আরেকটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের আশীর্বাদে আরও কিছুটা পথ এগোতে পারি। তা দেখো, আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি। তা আজকে রান্না সেরকম কিছু করব না, তাও শুক্তো করব, চিকেন করব। আর আমি আর শাশুড়ি যেহেতু চিকেন খাই না, তার জন্য করব হচ্ছে ডিমের কারি। তা এখানে দেখো, চিকেন করার জন্য আমি এখানে অল্প জিনিস কেটে নিয়েছি, আর শুক্তো করার জন্য সবজি কেটে নিয়েছি। শুক্তো আমি খাই না, আমার খুব একটা ভালো লাগে না। আমার বর আর শাশুড়ি মার জন্যই করবো। আর এখানে আমি মাংসের জন্য মশলাটা মিক্সিতে বেটে নিচ্ছি। আর এখানে আমার রুটি সকালে জলখাবার তৈরি করা হয়ে গেছে, শুক্তোটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চিকেনটা বাজার থেকে হাজব্যান্ড নিয়ে এলেই আমি চিকেনটা রান্না করে ফেলবো। আর চিকেন সত্যি কথা বলতে জানি যে সবারই খুব প্রিয়, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আর মেয়ে বলে গেল, মা চিকেন করলো আমার জন্য একটা ডিমের পোচ করে দেবে, কুসুমটা যাতে মাঝখানে থাকে, মানে কুসুমটা ভাঙলে চলবে না। তাই ওর জন্য একটা ডিমের পোচ করে নিলাম। তা দেখো বন্ধুরা, আমার এখানে প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তাই দেখো, ডিমের কারি করেছি, এখানে চিকেন করেছি, আর করেছি হচ্ছে মেথি দিয়ে বেগুন দিয়ে ভাজা। এটা খেতে খুব সুন্দর লাগে। তোমরা এই রেসিপিটা যদি কেউ জানতে চাও, আমি অবশ্যই কমেন্ট করে জানিও, আমি জানিয়ে দেবো। আর এ দেখো, এখানে আমার শুক্তো করা হয়ে গেছে ছোট ছোট সজনে ডাঁটা দিয়ে। খেতে আমার শাশুড়ি আর বর খুবই ভালোবাসে, এই জন্য ওদের জন্যই করি। তা আমার আজকের মতো রান্না মোটামুটি কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমরা বিকেলে বেরিয়ে পড়েছি কথা কিনে নিলে। এখন বাজে বিকেল 4:30। তা ইচ্ছাই ছিল যে বিকেলবেলা আজকে একটুখানি বেরোবো, কারণ অনেক দিন বেরোনো হয়নি। তা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে কোথায় যাচ্ছি। তা তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব, তোমরা আমার সাথে অবশ্যই থেকো। আর দেখো বন্ধুরা, এখান দিয়ে ওপর দিয়ে রাস্তা করে দিয়েছে, এটা হচ্ছে হাই রোড। তা এখান দিয়ে যাচ্ছি। তা যাবো হচ্ছে একটা মন্দিরে। তা মন্দিরটা হচ্ছে নবদ্বীপের আগে, সেটা হচ্ছে নৃসিংহ দেবতলা। তা সেখানে আমরা প্রায় পৌঁছে গিয়েছি। তা দুজনে মিলে এখানে একটুখানি বসে আছি। আর দেখো, দেখো নৃসিংহ দেবতলার মন্দিরটা। তা বর এখানে গাড়ি পার্কিং করছে, পার্কিং করে আমরা মন্দিরের মধ্যে ঢুকবো। সামনেটা পুরো খালি, আর এখানে পাশে একটা পুকুর আছে, খুব সুন্দর। পুকুরটার একটা গল্প আছে, কিন্তু গল্পটা আমি সঠিক জানি না, ওটা আমার হাজবেন্ড জানে। তা ওকে বলেছি গল্পটা একদিন আমাকে শুনিয়ে তো, যে পুকুরটার একটা কি গল্প রয়েছে। মানে যেহেতু নৃসিংহ দেবতলা, এটা নৃসিংহ দেবতলারই পুকুর, এখানে ঠাকুর বিসর্জন হয়। তা এর একটা কাহিনী রয়েছে, সেই কাহিনীটা আমি জানি না, আমার হাজবেন্ড জানে। তা ওর কাছ থেকে শুনে একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো, আমি নৃসিংহ দেবতলার মন্দিরে চলে এসেছি। মন্দিরটা খুব সুন্দর, আমি আগেও একবার এসেছি, কিন্তু মাঝখানে অনেক বছর হয়ে গেল আসা হয়নি। আজকে আমি আর আমার হাজব্যান্ড, আমি যেহেতু একটু বায়না করেছি যে আজকে চলো না একটু নৃসিংহ দেবতলায় ঘুরে আসি, তা অনেক কষ্টে ওনাকে রাজি করিয়েছি। রাজি করিয়ে দুজনে মিলে চলে এসেছি। আর ভাবলাম যে চলে যখন এসেছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, কারণ তোমরা তো আমার খুবই ক্লোজ, বলো, তোমাদের সাথে এটুকু শেয়ার না করলে চলে না। তো দেখো, এখানে যেহেতু মন্দিরের দরজা বন্ধ ছিল, তাই বাইরে থেকে আমি নৃসিংহদেব ঠাকুরের মূর্তিটা কিছুটা তুলেছি। পাথরের মূর্তি, তার উপরে সোনার টিপ পরানো। তা যেটুকুনি পেরেছি তোমাদেরকে তুলে দেখিয়েছি। আর দেখো, এখানে পুকুরটা, আর পুকুর পুকুর ঠিক না, নদী টাইপের, অনেক বড়। আর ওই দিকের পাশে মায়াপুরের যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তা আমি খুব একটা দেখতে পারিনি, হালকা দেখেছি। আমার বড় বলছে ওই দেখো ওটা মায়াপুরের মন্দিরের চূড়া। তা দেখলাম এই নদীর জলটা দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই নদীতে অনেক মাছ আছে। নদীরও একটা গল্প আছে, সেই গল্পটা আমি যেদিন শুনবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব।
আর এখানে দেখো প্রায় সূর্যটা ডোবার মুহূর্তে, এখনো সূর্য ডোবেনি কারণ এখনো দিন রয়েছে। তা এখানে খিদে পেয়ে গেছে, তা বরকে বললাম চলো একটু চা খেয়ে নিই। তা দুজনে মিলে একটুখানি চা খেয়ে নিলাম আর রেস্টও নিয়ে নিলাম, তার সাথে আবার অনেকটা রাস্তা যেতে হবে। তা রাস্তায় যেতে যেতে মনে পড়লো যে গাড়ির তেল কম হয়ে গেছে, ফুরিয়ে গেছে। তা গাড়িতে পেট্রোল পাম্পে ঢুকলাম, ঢুকে এখানে একটুখানি গাড়ির তেল ভরে নিলাম। আর দেখো এখানে সূর্যটা অস্ত যাচ্ছে বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে দেখো, মনে হচ্ছে না এখানেই দাঁড়িয়ে থাকে। আর চারিদিকে পরিবেশটা এত সুন্দর না, আর হাই রোড, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, বড় বড় বাস যাচ্ছে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, একটা গ্রাম্য পরিবেশ। অনেক দিন পরে এরম গ্রাম্য পরিবেশে এলাম, খুব ভালো লাগলো, মনটাও খুব ভালো লাগলো। তা আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তা আজকের মতো এইটুকু, ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।